সারা দেশে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কুমিল্লার ১৪ গ্রামে আজ অনুষ্ঠিত হয়েছে ১১ দলীয় জোটের জনসভা। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জনকল্যাণমূলক মানবিক বাংলাদেশ গঠনের কথা বলেন এবং জোট প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সভায় দুর্নীতি ও বৈষম্যমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে জমজমাট নির্বাচনী প্রচারণা। জামায়াত, এনসিপি সহ ১১ দলীয় জোটের পক্ষ থেকেও একের পর এক জনসভা আয়োজন করা হচ্ছে। চলছে নির্বাচনী প্রচারণা। এরই অংশ হিসেবে শনিবার কুমিল্লার ১৪ গ্রামে পাইলট হাই স্কুল মাঠে ১১ দলীয় জোটের উদ্যোগে জনসভা আয়োজন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচনী এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, আমরা আধিপত্যবাদ চাই না, ফ্যাসিবাদ চাই না, মানবিক বাংলাদেশ দেখতে চাই। এজন্য ১১ দলীয় জোটের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে। ১২ তারিখের পরেই ১৩ তারিখ যে পরিবর্তনটা আসবে, এটি আসবে আমাদের যুব সমাজের আকাঙ্ক্ষার উপর ভর করে, আমাদের মায়েদের নিরাপত্তার আকাঙ্ক্ষার উপর ভর করে, গোটা বাংলাদেশের ইজ্জতের উপর ভর করে। আমরা আর কোনো আধিপত্যবাদকে মানব না, আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, আমরা আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার এই দেশে দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। সেই বাংলাদেশের আপনাদের দোয়া এবং ভালোবাসায়, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় বিইজনিল্লাহ ইনশাআল্লাহ এই ১১ দল আপনাদের পক্ষ হয়ে এই জাতি পরিচালনা করবে। কাজেই আপনারা যদি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের উপর আস্থা রাখেন, তাকে বেছে নেন আপনাদের পবিত্র মূল্যবান ভোটের মাধ্যমে, ইনশাআল্লাহ আমি আল্লাহর পর ভরসা করে বলতে পারি মন্ত্রী পরিষদে একজন সিনিয়র সদস্য এই ১৪ গ্রাম পাবে ইনশাআল্লাহ। এই সুযোগ কাজে লাগাবেন কিনা এটা ১৪ গ্রামবাসীর সিদ্ধান্ত। জামায়াতের আমির বলেন, আমরা জামায়াতের বিজয় চাই না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমরা একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুঃশাসন মুক্ত বাংলাদেশ চাই। একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চাই। জামায়াত সরকার গঠন করলে সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে, কারোর জন্য দায় মুক্তির সুযোগ থাকবে না, জাতিকে আর বিভক্ত করা হবে না বলেও জানান জামায়াত আমির। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আগামীতে ঐক্যের সরকার গঠিত হবে। এমনকি এখন যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সফলতা দেন, আমরা যদি বিজয়ী হই, আমরা তাদেরকেও বলবো আসেন আপনারা অবদান রাখেন। শর্ত মাত্র ৩টা মানলেই হবে। নাম্বার 1, স্বীকার করতে হবে নিজে কেউ অপরাধ করবেন না, নিজে কেউ দুর্নীতি করবেন না, ব্যাংক ডাকাতি, শেয়ার মার্কেট লুট করবেন না, জনগণের পকেটে হাত দিবেন না এবং কোনো দুর্নীতিবাজকে নিজের বগলের তলে আশ্রয় দেবেন না। নাম্বার 2, সকলের জন্য সমান এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। কোনো রাজনৈতিক নেতা কিংবা দল বিচারের উপর হস্তক্ষেপ করতে পারবেন না। কারোর জন্য বিচারে কোনো দায় মুক্তি, ইম্পিউনিটি থাকবে না। 3 নম্বর, যে জুলাইয়ের কারণে আজকে সবাই নির্বাচনী এই রেসে আমরা এসেছি, প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি, জনগণকে প্রতিনিধিত্ব করতে চাই, সেই জুলাইকে সম্মান করতে হবে। জনসভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ১১ দল সরকার গঠন করলে দুর্নীতি ও বৈষম্য মুক্ত ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করবে। আমরা ১৪ গ্রামবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, উদাত্তভাবে অনুরোধ করছি, আপনারা বাংলাদেশের অভিজ্ঞ বলিষ্ঠ নেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং শুধু এই ১৪ গ্রামের আসন নয়, সারা বাংলাদেশের প্রতিটি আসনে ১১ দলীয় জোটের যারা প্রার্থী রয়েছেন, মার্কা রয়েছেন, তাদেরকে আপনারা জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ ১১ দলীয় জোট সরকার গঠন করে দুর্নীতিমুক্ত, বৈষম্য মুক্ত, আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের রাষ্ট্র আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব।
কুমিল্লা ১১ আসনের প্রার্থী ও জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জনসভায় সভাপতিত্ব করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, ডাকসুর ভিপি সাদেক কায়েম সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এদিকে দুপুরে দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, দেশে পুরনো বন্দোবস্ত, পুরনো রাজনীতি আর চলবে না। পুরনো রাজনীতিকে লাল কার্ড দেখানো হবে। কুমার বিশ্বজিৎ রায়, ডেস্ক রিপোর্ট, বিটিভি নিউজ।